এলাকায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের সহযোদ্ধারা যেমনিভাবে বলছিলেন, আমরা দেখি যে রাজনীতিতে রাজনৈতিক স্পৃহাকে জীবিত রাখার জন্য আমরা অপসংস্কৃতি অপরাজনীতি দেখেছি যে এক রাজনীতিবিদরা অপরাপর অন্য রাজনৈতিক সংগঠনের সাথে ফ্যাসাদে লিপ্ত হয়। কিন্তু আমরা প্রতি মুহূর্তে নারায়ণগঞ্জে দেখে যাচ্ছি একটি মাত্র রাজনৈতিক সংগঠন যারা নিজেদের মধ্যেই কুন্দল সৃষ্টি করে এই নারায়ণগঞ্জের পরিস্থিতি তথা নারায়ণগঞ্জের নাগরিক সমাজের বসবাসকে অযোগ্য করে তুলছে। আমরা জানি এই নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা এলাকা। এই এলাকায় দূর দূরান্ত থেকে 64 জেলার মানুষ এখানে আসে কর্মব্যস্ত হয়ে পড়ে। কিন্তু গতকালকে আমরা দেখলাম নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা নয়, অন্য একটি জেলার যারা এই জীবিকা নির্বাহের জন্য এখানে এসেছিলেন তাদেরকে বলা চলে মেহমান, কিন্তু তার সন্তানকে, তার 10 বছরের শিশু বাচ্চাকে মাদ্রাসা পড়া থেকে বেরিয়ে আসার পরে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু যদি আপনি এই রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন যে আপনাদের তরফ থেকে বারবার করে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়ে আসছে, তারা এক কথায় জবাব দিবে যে এটি আমাদের সংগঠনের কোনো দায় নয়, এটি ব্যক্তির দায়। কিন্তু আমরা দেখি বারবার এই ধরনের ঘটনা ঘটলেও সংগঠন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা দেখছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাফাত হোসেন রানাকে পলাতক রয়েছে খুন করে, সেই খুনিকে গ্রেফতার করা হয় নাই, বরং তার ব্যাপারে সংগঠন থেকে কোনো ব্যবস্থা